নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি আজকে মিমি রান্নাঘর একদম 6:30টার সময়। অন্যদিন তো শুধু রান্নার ভিডিও দেখাই, আজকে চলে এলাম তোমাদের কাছে সরাসরি। আমি নিয়ে যাই একটা আজকে বিস্কিট বানাবো, তাও আবার আমার হাতে শুধু অর্ধেক নারকেলটুকু দিয়েই। এত টেস্টি হয় এই বিস্কিটটা, রেখে তোমরা অনেক দিন খেতে পারবে বয়েমে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, একবার বিশ্বাস করে দেখো। আর এখন এই পিঠে পুলির সময় তো প্রত্যেকের বাড়ি নারকেল তো থাকবেই, আর এইটুকু নারকেল একটু তোমরা সাইড করে রেখে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবে। আর প্রত্যেকের বাড়ি থাকবে এই আতপ চালের গুঁড়ো। তো নিয়েছি এলাচটাকে একটু ফাটিয়ে নেব, হালকা ঝিরিঝিরি করে নেব এলাচটা, কারণ যেহেতু এটা বিস্কিট বানাবো সেই জন্য আমাকে সব কিছু ভালো করে মিহি করতে হবে। তো আতপ চালের যে গুঁড়ি বাটিটা সেটা আর এলাচটা আমার ফাটানো হয়ে গেছে, রেখে দিচ্ছি। এরপরে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে কাজু বাদামের করতে পারো। আমি এখানে হচ্ছে যে খোসাওয়ালা বাদাম সেই, আর হচ্ছে একটু আমন্ড বাদাম নিয়েছি কয়েকটা, নিয়ে একদম ছুরি দিয়ে মিহি করে কেটে নেব, পুরো গুঁড়ো গুঁড়ো করে নেব, যাতে ওর সঙ্গে ভালো করে মিক্সিং করা যায়। তো সবসময় তোমাদের সঙ্গে তো এই তরকারি রান্না, এইদিকে রান্না সেদিকে রান্না শেয়ার করি। তো আজকের একটা বিস্কিট তোমাদের সঙ্গে শেয়ার করব, যে বিস্কিটটা তোমরা বয়েমে রেখে ঘরের মধ্যে রেখে দিতে পারো, অনেক দিন খেতে পারবে, বাচ্চাদের দিতে পারবে। তো রেখে এটা খাওয়া যাবে নিশ্চিন্তে। তো চিনি দেখো আমি দিলাম নারকেলটার সঙ্গে, বা চিনিটা অ্যাড করে দেব, ভালো করে মেখে নেব, কারণ চিনিটা গলার ব্যাপার আছে, সেজন্য আমি চিনিটা আগে ভালো করে মেখে নিচ্ছি। একদম কোনো রকম কোনো মানে বেশি কোনো ঝামেলা নেই, শুধু এই উপকরণ কটা বেশ গুছিয়ে মেখে নিলেই হাতের কাছে নিয়ে, দেখো এলাচটা এবার মেখে নিচ্ছি হাতের কাছে নিয়ে নিলেই, বসে বসে রোদে বসে বসেই সহজেই এই বিস্কিটটা তৈরি হয়ে যায়। শুধু একটু দিনের বেলা মানে একটু সকালের দিকে তোমরা বানাবে, কারণ এই বিস্কিটটা বানানোর পর একটু রোদে শুকনো করে নিলে তারপরে ভাজলে সবথেকে বেশি খেতে ভালো লাগে। আর বিস্কিটটা তো যত ঠান্ডা হবে তত কুড়মুড় করে দারুণ লাগে খেতে। তো দেখো মাখানো হয়ে গেছে। এরপর দেখো আমি যে আতপ চালের গুঁড়িটা নিয়েছিলাম সেটা অল্প অল্প করে নারকেলটার সঙ্গে মাখিয়ে নেব। নারকেল চিনি মাখানো আছে, একটা হালকা জলের তো ব্যাপার চলেই এসছে, সেইটা আমি ভালো করে আগে মাখিয়ে নেব। তো দেখো ভালো করে আমি পুরো চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দেখো বাদামগুলো একদম গুঁড়ো 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 করে নিয়েছি, নিয়ে এরপর বাদামটাকে আমি ভালো করে আগে মাখিয়ে নেব। 2 প্যাকেট এখানে আমল দুধ নিয়েছি, আমল দুধটা গুঁড়ো অবস্থাতেই দেব। আর একটু আমার কাছে রয়েছে গরম জল, যেটা দিয়ে এই পুরো জিনিসটাকে আমি মাখাবো। এটা কোনো ব্যাটার হবে না, এটাকে একটা ডো তৈরি করতে হবে, যেমন আটা ময়দার ক্ষেত্রে হয় তেমন। 2 প্যাকেট দুধ আমি পুরোটাই দিয়ে দিলাম, যাতে টেস্টটা বেশি আসে। সুজিটা 100 গ্রামের প্যাকেট নেবে তোমরা, এটা সুজিটা অর্ধেক হলেই হবে। এরপর ভালো করে আমি এটাকে মেখে নেব। সঙ্গে নিয়ে নেব 1 বাটি ময়দা। তো গরম জলটা ভীষণ গরম ছিল, তাই আঁচল দিয়ে এটাকে আমি ধরে নিয়ে অল্প অল্প করে দেব। তোমরা কোনো মতেই জলটা একটু বেশি দেবে না, কারণ মনে রাখবে নারকেল আছে, নারকেলের সঙ্গে চিনি আছে, তার তো একটা আলাদা জল চটচটে ভাব থাকেই। যতটা পারবে তার উপরেই মাখানোর চেষ্টা করবে। তো সুজিটা আমি এতে অ্যাড করে দিচ্ছি, সুজিটা একটু 50 গ্রামের মতোই লাগবে। দিয়ে আবার একটু একটু করে জল দেব, দিয়ে ভালো করে একটা ডো তৈরি করব। তো দেখো আমার যেন মনে হচ্ছে ময়দার ডো, কিন্তু ডোটা থেকে এত সুন্দর সেন্ট বার হচ্ছিল, বিশ্বাস করো যেন মনে হবে নারকেলের সন্দেশ। যখন শুকনো করতে দিয়েছিলাম প্রায় বাড়ির সবাই ভুল করে নারকেলের সন্দেশ ভেবে নিয়েছিল, এত সুন্দর শুকনো হয়েছিল। আর যদি তোমাদের বেঁচে যাওয়া পিঠে বানাতে তোমাদের ছাই থাকে, সেটা দিয়েও তোমরা বানিয়ে নিতে পারবে, একদম নষ্ট করার দরকার পড়বে না। তো হাতটা ভীষণভাবে চ্যাটচ্যাট করছিল, সেই জন্য আমি একটু ধুয়ে নিয়ে এবারে আমি হালকা করে লেচি কেটে নেব। তোমাদের এখানে একটা কথা বলি, এই যে আমি বিস্কিটের যে গোল শেপ করেছি বা ওই যে লম্বা রোল টাইপের শেপ করেছি, এটা সহজেই করতে পারবে। আমার ক্যামেরা থেকে তোমাদের কাছে আগেই দুঃখিত চাইছি, সরি চেয়ে নিচ্ছি, কারণ ক্যামেরা থেকে একটু সাইড হয়ে গেছিলো ওটা, তাই আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে ছোটো ছোটো আমি লেচি বানাচ্ছি দেখো ফুচকার মতো, এই লেচিটাকে গোল করে নেবে, নিয়ে একটা কাঁটা চামচ ফেলবে, কাঁটা চামচের মাপ ওয়াইজ একদম পাতলা করে বিছিয়ে দেবে। কাঁটা চামচের যতটুকু মুখ আছে চামচটুকু ততটুকু, লম্বার হাতলটা নয়। তো চামচটা লম্বা করে একদম মেলে দিয়ে চেপে দিয়ে হালকা এক সাইড থেকে রোল করে নেবে। রোল করলেই ওই রোল শেপ চলে আসবে। আর বিস্কিট তো জানোই, বিস্কিটটা হচ্ছে গোল শেপ করে চামচের পিছন দিয়ে পাতা স্টাইলে করলে ওই পাতা
আর দুটো সেফ হয়ে যাবে। আমি কিন্তু কোনো রকম ছাপ তুলে করিনি, হাতেই করেছিলাম। তোমরা একবার ট্রাই করে দেখবে, আমার কথা অনুযায়ী একদম সেম হবে। তো এইভাবে সব কটা আমি লেচি কেটে বিস্কিটগুলোকে পুরো একটা একটা করে বানিয়ে নেব। লেচিগুলো খুব বড় করার চেষ্টা করবে না। তো দেখো রোল শেপ হয়ে গেছে আর পাতা শেপ তোমাদের যেরকম বললাম। এবার আমি এটা পুরো রোদে দেবো। 12টার সময়, 12টা সাড়ে 12টায় আমি বানিয়েছিলাম, প্রায় আমি 2টো 2:30টা পর্যন্ত এটা রোদে রাখবো পুরোপুরি। দেখো অনেকগুলো বানিয়েছি, কারণ বাড়ির ক্যান্ডিডেট অনেকগুলো, সেই জন্য আমাকে অনেকগুলো বানাতে হয়েছে। এদিকে রোদে শুকনো হলে তবে আমি এগুলোকে ভাজবো। তো বন্ধুরা দেখো আমি বিকেলবেলার দিকে অলরেডি এসে গেছি। এগুলো পুরো ঝরঝর হয়ে গেছে, কেমন নড়ছে দেখো। এগুলো পুরোপুরি শুকিয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। তো সন্ধেবেলা চলে এসেছি আমার রান্নাঘরে। সারাদিন তো অনেক এদের নিয়ে যুদ্ধ হলোই, এরপর রান্নাঘরে এগুলোকে ভাজা হবে, তারপরে খাওয়া হবে। তার জন্য নিয়ে নেব একটু সাদা তেল। সাদা তেল নিয়ে একদম গরম করব না, পুরো একদম লো আছে, হালকা একটু তেলটা গরম হবে। একদম গরম দেখছো কতটা কম হয়েছে, তাতেই আমি এগুলোকে আস্তে আস্তে দিতে থাকবো। কারণ এগুলো হালকা মানে গরম হওয়া তেলেতেই ভাজতে খুব ভালো হয়, ভেতরে ভাজাটাও খুব ভালো হয়। তো এই ফার্স্টে রোল যে স্প্রিং রোলটা টাইপের যে শেপটা, সেটা আগে আমি বেশ কয়েকটা ভেজে তুলে নেব। অনেকগুলো করেই ধরে, ভাজতে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বানানোটার কাছেই এই যে শেপগুলো দেওয়ার কাছেই একটু সময় লাগে। এই যা, তো ঘুরিয়ে ফিরিয়ে আমি এটা ভেজে নেব। কিন্তু এই বিস্কিটটা তুমি যদি বাড়িতে বানাও, যখন তখন বার করে খাওয়া যেতেই পারে, অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। তো বাড়িতে কোনো গেস্ট এলে, অতিথি এলে তাকেও তোমরা দিতে পারবে নিঃসন্দেহে। কারণ পুরো ঘরোয়া উপকরণ, একদম সুস্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি, কোনো রকম এখানে কেমিক্যালের ব্যাপার নেই। তো ভাজা হয়ে গেছে দেখো, এরপর আমি তুলে দিচ্ছি। কিন্তু এই যে তুলবো, তোলার সঙ্গে সঙ্গে বিস্কিটটা খেলে কিন্তু বেশি স্বাদ পাবে না। একদম বিস্কিটটা যত ঠান্ডা হবে তত শক্ত মুচমুচে একটা ব্যাপার তৈরি হবে, যেটা কামড়াতে গেলেই ভীষণভাবে আওয়াজ হয়। তোমরা প্লিজ এবার বাড়িতে ট্রাই করবে অবশ্যই, তারপরে আমার কথা তোমরা মিলিয়ে নিতে পারবে। তো এই শেপের একবার তোমার ভাজা হয়ে গেছে, এরপর আমি পাতা শেপটা একবার ভেজে নেব। তো পাতা শেপে যে কটা ধরবে আমি সে কটারই ভেজে নিই। এত কটা ধরেছে, আমি এই কটা আগে ভালোভাবে ভেজে ঘুরিয়ে ফিরিয়ে তুলিয়ে নেবো। কারণ পাতাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ যেহেতু পাতলা, স্প্রিংটা একটু গোল ছিল, মোটা ছিল, সেই জন্য আমার কোথাও যাওয়ার প্রয়োজন মনে হবে না, পাতাটার কাছে দাঁড়িয়ে থাকলেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো উল্টে দেখো, পিছন দিকটা এর হয়ে গেছে, যেগুলো ওপারে ছিল সেগুলো সব হয়ে গেছে। ওলট পালট করে দেবো, দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পাতাটা ভেজে নেব। আমি তো অনেক ধরনেরই রান্না দেখাই তোমাদের, কিন্তু আজকের এটা সম্পূর্ণ একদম আলাদা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা প্লিজ বাড়িতে কিন্তু এখন ট্রাই করো। এই রেসিপিটা, বিস্কিটটা বানানোর জন্য এখনই কিন্তু সঠিক টাইম, কারণ এই সময় নারকেল, আতপ চালের গুঁড়ো, সুজি সবই কিন্তু পিঠের জন্য বাড়িতে থাকে জোগান। তো প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দেখো এই বিস্কিটের ছাপের বিস্কিটটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। দেখতে এমন লাগছে, কিন্তু যখন ঠান্ডা হবে তো একদম মুচমুচে ব্যাপারটা তো হবেই। তো তুলে নিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা টাটা। আজকে আমার রেসিপি এই পর্যন্তই। নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। ভালো থাকবে।